ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো রসমালাই। ছানা কাটার ঝামেলা ছাড়াই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। অসাধারণ স্বাদের খেতে লাগবে। এইভাবে তৈরি করে আপনাদের প্রিয়জনদের খাওয়ালে আপনিই হবেন সবার সেরা। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ ভর্তি গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সবকিছু হাতের সাহায্যে আমি ময়ান দিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটিকে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। ঠিক এইরকম ছিটছিটে ডো তৈরি হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সব ডিমটা আমার লাগেনি, অল্প একটু বেঁচে গিয়েছে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প একটু ডো নিয়ে এরকম গোল গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি 750 ml দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ নিয়েছি। 3টি এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এখানে ছোট বাটির 1 বাটি নিয়েছি গুঁড়ো দুধ, আর ওই বাটিরই 1 বাটি নিয়েছি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধ ফুটে উঠলে একটি করে রসমালাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। এবং যখন দুধ উতলে আসবে ঢাকনাটি খুলে আমি হাওয়াটা বার করে দেব। এইভাবে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো ফুলে কত ডাবল হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি সার্ভিং ডিশের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ স্বাদের খেতে লাগবে। যাকেই খাওয়াবেন সে বিশ্বাস করবেন না আপনি বাড়িতে তৈরি করেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরো একটি নারকেলের রসমালাইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? দেখে মনে হচ্ছে একাই সব খেয়ে ফেলি, কাউকে দিই না। একটি তুলে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। একদম নরম তুলতুলে, দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।